সোয়ারে বাচ্চা, আজ যদি কোনো মা বোনের দিকে নজর দিতে দেখি তাইলে এইটা কি দেখছো? দেখ, বুলেট, পিস্তল লাগবো না, টিপা হাঙ্গায় দেবো। যা এলাও। সুরাইবু, তোমার একটা কথা জিজ্ঞামু, তুমি সবসময় আমার জ্ঞান দিয়ে পিঠাও কে? জিন্দগি তার এই কথা জিজ্ঞাবো না। ওরে বাবারে, এই শালা দেখলে আবার চাইনিজ মারে। ভাই, তুমি গোডাউনের তালা বন্ধ করে চেয়ারম্যান সাহেবকে খবর দাও। কিন্তু মিজান বলছে ভিন্ন কথা। কে ভিন্ন কথা বলছে? তুমি নাকি গত রাতে গোডাউন খুলে মাল পাচার করতে গিয়ে চৌকিদারের হাতে ধরা পড়েছ। মোনা ভাই, চেয়ারম্যান সাহেব, আমার কোনো দোষ নাই, আমরা কুলি মজুর মানুষ, এই সেক্রেটারি সাহেবের কথাই আমরা কাম করছি। মোনা ভাই, এই হাফিজ মাস্টারের পোলা এমন চোর গুন্ডা হবে তা আমি ভাবতেও পারিনি। চেয়ারম্যান সাহেব, চোর আমি নই, চোর আপনি। আর এরা সবাই আপনার লোক। এদের দিয়ে রাতের আধারে আপনি সব গরিবের হক পাচার করতে নিয়েছিলেন। আমি তোমাকে এই মুহূর্তে চাকরি থেকে নট করলাম, আর চুরির দায়ে তোমাকে গ্রেফতার করলাম না, কারণ তুমি হাফিজ মাস্টারের পোলা বইলা। মাস্টারের ছেলে বলেই তো আপনাদের অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আপনারা আমার চাকরি খেলেন। আপনাদের কারণে দেশের আজ এই অবস্থা। আপনারা জনগণকে মিথ্যে আশ্বাস দিয়ে, মিথ্যে স্বপ্ন দেখিয়ে, ধোঁকাবাজি করে, ভোট চুরি করে চেয়ারম্যান মেম্বার হয়েছেন। আমার মুখ বন্ধ করতে পারবেন না। এখন তো আর আমি আপনাদের কর্মচারী না। আমার বাবা মা আমাকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছে, আমি প্রতিবাদ করবই। আর এই প্রতিবাদ করতে গিয়ে যদি আমার মৃত্যু হয় তাও ভালো, তবুও আপনাদের মতো ভোট চোর, গম চোর, রিলিফ চোর, জনগণের শত্রুদের সাথে কাজ করব না। আসি, আল্লাহ হাফেজ। ঠিক কথা বলছে। দেখলে দেখলে ব্যাপারটা, হাফিজ মাস্টারের পোলার বড় বড় কথা। সুরিয়াবু, কি রে সূর্যমুখী বস্তি বইনেরা? সুরিয়াবু, তুমি থাকতে কিসের অসুবিধা? তোরা না করলেও আমি তো বুঝি। বস্তির কাঁচা ঘর, বৃষ্টি কাদার মধ্যে মেলা অসুবিধা। কষ্ট করে কাজ চালা যা, এই দিন এমন থাকবো না। আয় বই, আয় আয়। মনটা খারাপ কেলা? শরীরটা ভালো না? সুরিয়াবু, ছবিতে স্কুলে যাইতে পারতাছে না। নেতার পোলা ট্যাপা বাচ্চু ওরে উঠায় নিয়ে যাইতে চাইছে। ট্যাপা বাচ্চু! আব্বাই, তোর নাম ট্যাপা বাচ্চু? হ্যাঁ,
আমার সূর্যমুখী বস্তির মায়া ছবিরে উঠে এলো বেঁচেছস। ওই ওই তাতে তোর কি? আমার কি? ওই, এই ছবি আমার বোন লাগে। ও তাহলে তো ভালোই হলো, তোমার বোনের চেয়ে তুমি সুন্দরী, ছবির চেয়ে তুমি নাদুস নুদুস, তোমাকে হলে আমার চলবে। রেপ কেস, জামিন নাই 14 বছর। আর যদি কোনোদিন আমার মহল্লার মায়ের দিকে নজর দিস, তাইলে তাইলে তো চোখ তুইলা জায়গা মতো হান্দাই দেবো। চল এই লতর পোলা কি করেছে আমার বাচ্চু? বাবা আর মাতারি পোলা, তোর বাপে শুনছি কাজের মায়ের পেট বাজায় বিয়ে করছিল, আর হেই পোলা তুই ও একটা লুচ্চা বদমাইশ। আরে ভদ্রভাবে কথা বলো। আর তোর ভদ্রের মায়ের এটা দেখছস, রস খাওয়ান যায় আবার বাইরে রস বাইরে করান যায়। সুরিয়া কি হয়েছে আমাকে বলো। আপনি রে বলে লাভ কি? আপনি তো শোনাউল্লা, তাও কই শুনেন। আপনার পোলা স্কুলের সামনে ফিল্ডিং মারছিল, আমার বস্তির মায়াগো দিকে নজর দিছে, মদ না খাওয়ানির ইচ্ছা, রেপ রেপ কেস। শুনেন এমপি সাহেব, আরে যদি আবার মায়াগো স্কুলের আশেপাশে দেখি তাই একেবারে গাইরা ফেলামু। আপনার ঘরে পোলা থাকবো না, থাকবো পোলার ছবি ফ্রেম, বুঝছেন? তোমার এত বড় সাহস আমার ঘরে এসে আমাকে ধমক দিচ্ছ? সুরিয়া বেশি বলছো, এত বেশি বলা ভালো না। কানে লাগে কানে লাগে। নাটকিপ এটা দেখছো? চল কুলাঙ্গার, তোর জন্য একটা বস্তির মেয়ে আমাকে অপমান করলো, তোকে আজ আমি মেরেই ফেলবো, মেরেই ফেলবো। হাই বাবা, বস। হ্যাঁ রে, আর কোনো চাকরি বাকরির খোঁজ পেলি? না মা, কথায় বলে চাকরি হলো সোনার হরিণ, দেখা যায় ধরা যায় না। এরপরও তো মানুষ চাকরি পায়। পায় মা, ঘুষ দিয়ে পায়, মামা চাচার তদবিরে পায়, যার কোনোটাই আমাদের নেই। তারপরও তো দুটো চাকরি পেলি, বাপের স্কুলের মাস্টারি পেলি, কিন্তু এমপির ছেলে নকল ধরতে গিয়ে সেটি গেল। ইউনিয়ন কাউন্সিলের সেক্রেটারি চাকরি পেলি, রিলিফ চুরি ধরতে গিয়ে সেটিও গেল। চুরি আর নকল ধরার সময় কি আর এখন আছে? কেন এসব ধরতে যাস? কি দায় পড়েছে তোর? দায় পড়েনি মা, তোমরা শিখিয়েছো তাই। বাবা, একবার ঢাকা যাবি? সবাই বলা বলি করে তোর বাবার ছাত্র ইকবাল তারাশি ঢাকায় খুব নাম করা লোক, ঢাকা তার ইশারায় উঠে বসে, এলাকার লোক গেলে খুব
খুব সাহায্য সহযোগিতা করে। যাবে বাবা? শেষ পর্যন্ত ইকবাল তারাশির কাছে সাহায্য চাইতে যাব? না বাবা, একটু সহযোগিতা যদি একটা কাজ তোকে দেয়। ইকবাল তোর বাবার খুব প্রিয় ছাত্র ছিল। ওর মা মারা যাবার পর ছোট ভাইটাকে নিয়ে কিছুদিন আমাদের এখানেই ছিল। আমাকে মা বলে ডাকতো। তখন তোর বয়স মাত্র 1 বছর। ইকবাল তার ছোট ভাইটাকে খুব ভালোবাসতো। ওই যে কাশিম মাতবরের ছেলে আকমল ওর ভাইকে মেরেছিল বলে ইকবাল তার মাথা ফাটিয়ে দিয়ে সেই যে গ্রাম ছাড়লো। বড় হয়ে গেলে মানুষকে আর অতীত মনে রাখে মা? সবাই অতীত ভুলে যায় না বাবা। আমার বিশ্বাস ইকবালও ভুলে যায়নি। যাব মা, ভুলে গেলে না হয় অতীতটা মনে করিয়ে দেব। তখন আমি কই চালাম হিরোইন আর ফেন্সিডারের পক্ষে দালালি করবি না। আদালত 7 বছর সাজা দিছে, তোরা আরেক আদালতে ঘুষ দিয়ে ওরে ছাড়াই আনছস। আজরাইল যারে ছাইরা দেয় ইকবাল তারাশি তারে দইরা খায়। ওর হাত পা ভাঙ্গা পঙ্গু করে দিলাম, ও যেন আর 2 নম্বরই কাম না করতে পারে। আর তোদেরকেও সাবধান করে দিচ্ছি, আর কোনোদিন যদি 2 নম্বরই কাজ করস তাইলে তোদেরও সেম অবস্থা হইব। শুধু আমার এলাকা না, সারা ঢাকা শহরের যে কোনো এলাকা হোক, ভালো কাজ নিয়ে আসো, আমি তোমাদের পাশে সব সময় থাকবো। আর যে খারাপ কাজ তার পরিণতি এইরকমই হবে। যাও। ভাইজান, আই একখানা কথা শুনছি, আপনি নাকি আগে সন্ত্রাসী আছিলেন, আপনি ভালো হইলেন কেমনে? মুন্সি, তোমার ভাবি সাহেবরে নিয়ে আমি ব্যাংকে যাইতেছিলাম, এমন সময় একদল সন্ত্রাসী আমারে মাইরে ফেলার জন্য অ্যাটাক করে। ওদের সাথে গোলাগুলি করার সময় একজন গর্ভবতী মহিলা আমার হাতে মারা যায়। সে থেকে তোমার ভাবিও বোবা হয়ে যায়, আর আমিও কসম খাই আর কোনোদিন খারাপ কাজ করুম না, কাউরে করতেও দেব না। দাঁড়াও, এসব খারাপ মেয়ে নিয়ে বাড়িতে ঢুকতে পারবে না। ওই সইরা যা। না, তোমার সব খারাপ কাজ আমি মেনে নিয়েছি, কিন্তু বাড়ির ভিতরে মেয়ে মানুষ নিয়ে ভর্তি করতে তোমাকে আমি দেব না। এই তুই বউ থাক, আমার কাম আমার করতে দে। আমি বেঁচে থাকতে তুমি তা পারবে না। তুই মরলে তোর সমস্যা থাকবে না। বউ, বউ, এই বউ। মিস্টার ইকবাল, আপনার স্ত্রী সুস্থ হবে ঠিকই, কিন্তু সারা জীবন কথা বলতে পারবে না। এসো সিস্টার। আজ আমি তোরে চেয়ে কসম খাইলাম, জীবন আর কোনোদিন খারাপ কাজ করুম না। আজ এখন থেকে ভালো হয়ে গেলাম। বাচ্চাদের গেঞ্জি রাস্তায় রাস্তায় রাস্তায়। আপনার হালিমে তো খালি ডাইল, মাংস নাই। তাই বলে হালিমের নামে ডাইল বেচবেন? কি বেচবো সেটা আমার ব্যাপার, ইচ্ছে হলে খা, না হলে যা। ট্যাংরা মেয়ের দোকানে সেলের কমতি নাই, টার্মিনাল বিজনেস। ভাই, 1 গ্লাস পানি খাওয়াবেন? পানিও খাইতে পারেন, হালিমও খাইতে পারেন। টার্মিনাল রেট 1 বাটি 10 টাকা। আমার কাছে কোনো টাকা নেই, ব্রিফকেস ছিনতাই হয়ে গেছে। ও
5 নম্বর কেস। এই ওরে এক গ্লাস কর্পোরেশন মার যা।